জান্নাতি আমরা কেমন কি আমল করলে হব? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা উপদেশ দিলেন, 10টা ওসিয়ত করলেন। মুসনাদ আহমদের 22,075 নম্বর হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা উপদেশ দিলেন, 10টা ওসিয়ত করলেন। 10টা ওসিয়ত কি? এর ভিতরে 1 নাম্বার ওসিয়ত হলো লা তুশরিক বিল্লাহি শাইআ। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না, শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, আও হুররিকতা, অথবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তোমাকে শেষ করে দেওয়া হয়, এরপরেও তুমি কারোর সাথে কাউকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবা না, আল্লাহর সাথে শিরিক করবা না। কারণ শিরিক একটা বড় ভয়ানক অপরাধ। কারণ শিরিক করতে দেরি হবে, আমার আপনার ঈমান নষ্ট হতে দেরি হবে না। শিরিক করে যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি না কেন, যতই ইবাদত করি না কেন, এই ইবাদত কোন কাজে আসবে না, শিরিক করা যাবে না। এই শিরিক আমরা কিভাবে করি দেখেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে, আমার 10 বছর 15 বছর হলো বিয়ে করেছে। বিয়ে করার পরে দীর্ঘ সময় হয়ে গেল, এখনো কোনো সন্তানাদি হয় না। সে কি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ, তাওহীদ, ইশরাক, কোরআন তেলাওয়াত, জিকির সব কিছু করে, জুমার নামাজ আদায় করে গাড়ি ভাড়া করে আল্লাহর ওলির দরবারে যায়, মাজারে যায়, যে দোয়া করে শুরু করে, আল্লাহ তোমার এই ওলির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, এই ওলির কবরের আযাবকে তুমি মাফ করে দাও। এভাবে ওলির জন্য আল্লাহর কাছে দোয়া করা শুরু করে। সর্বশেষ এসে ওলির কাছে বলা শুরু করে, ও আল্লাহর ওলি বাবা, আমি তো 10 বছর হলো বিয়ে করলাম, এখন পর্যন্ত কোনো সন্তানাদি হয় না, আমার বিয়ের কোনো সন্তানাদি হয় না, আমার একটা সন্তানের ব্যবস্থা করে দাও। এতক্ষণ দোয়া করলেন আল্লাহর কাছে ওলির জন্য, আর নিজের জন্য দোয়া করতেছেন ওলির কাছে। ওলির কাছে সন্তান চাইতেছে। তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সূরাতুশ শুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাতা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছেলে মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি যাকে চাই ছেলে সন্তান দান করি, আবার যাকে চাই মেয়ে সন্তান দান করি, আবার যাকে চাই ছেলে মেয়ে উভয়টা দিই, আর যাকে চাই ছেলে মেয়ে কোনটাই দিই না। কারণ ছেলে মেয়ে দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। ছেলে মেয়ে কে দিবে? আল্লাহ দিবে। আল্লাহ ছাড়া এই জমিনে কোনো কিছু করা সম্ভব না। আল্লাহ যদি পারমিশন দেয় তাহলে আমার ছেলে হবে, মেয়ে হবে, ছেলে মেয়ে উভয়টা হবে। আল্লাহ চাইলে হবে, আল্লাহ যদি না চায় ছেলে মেয়ে কোনোটাই হবে না। তাহলে চাইতে হবে আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে যাওয়া যাবে না। কেউ যদি মাজারে যে বিভিন্ন দরবারে যে ঈশ্বরের কাছে যায়, তার মানে সে ওই ব্যক্তির কাছে যাওয়ার কারণে আল্লাহ থেকে সে ফিরে এসে ওই ব্যক্তির
সাথে আল্লাহর সাথে কানেকশন তৈরি করে দেয়, যার কারণে সে শিরকি কাজে লিপ্ত হয়ে যায়, সে শিরকে লিপ্ত হয়ে যায়। এভাবে যদি কোনো ব্যক্তি শিরক করে আর সে শিরক করার পরে যতই ইবাদত করুক না কেন সেই ইবাদত কোনো কাজে আসবে না। অনেক সময় দেখি আমরা ব্যবসায় উন্নতি হচ্ছে না, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারতেছি না, তখন বিভিন্ন বাজারে যে দোয়া করা শুরু করে, বাজারের কাছে গিয়ে সেজদা করা শুরু করে আর বলা বলে শুরু করে, বাবা 10 বছর হয়ে গেল আমার ব্যবসায় কোনো উন্নতি আসতেছে না, আমার টাকা পয়সা শুধু ক্ষতির দিকে যাচ্ছে, কোনো লাভের পথ আমি দেখতেছি না, আমাকে একটু লাভের পথটা দেখান না, আমার সংসারের সমস্যা চলতেছে, এই সমস্যাগুলো দূর করে দেন না। ব্যবসায় লাভ তোমার মালিক আল্লাহ, সংসারের সমস্যা দূর করার মালিকও আল্লাহ। এভাবে যদি আমরা শিরক করি, আল্লাহর সাথে অংশীদার করি, তাহলে আমার ঈমান আমল সবকিছু বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, ওয়াইন কুতিলতা ওয়া হুরিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে তোমাকে শেষ করে দেওয়া হয়, এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কোনো অংশীদার করবে না। কারণ শোনো, এই অংশীদার যারা করবে তাদের কি হালত হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করবে তাদের অপরাধগুলোকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। আর শিরক ছাড়া যদি অন্য গুনাহ করে আর আল্লাহর কাছে কান্না শুরু করে দেয়, আল্লাহ ভুল করে ফেলছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি গুনাহ করতে যেমন ভালোবাসো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে 1000 গুণ বেশি ভালোবাসি। তাহলে আল্লাহ গুনাহ মাফ করার জন্য রেডি হয়ে বসে আছে। আল্লাহ সমস্ত বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে, কিন্তু শিরকের গুনাহটা আল্লাহ মাফ করে না। তাহলে আমাদেরকে শিরক করা যাবে না, শিরক থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। দেখুন, লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে উপদেশ দিচ্ছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক একটা বড় অপরাধ, বড় একটা পাপ। এই শিরক তুমি করবে না, কারণ শিরক করলেই তোমার ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। যারা শিরক করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন, জান্নাতকে হারাম করে দেন। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহ তাআলা বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির উপর জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দেয়। শুধু জান্নাতকে হারাম করে দেয় এমনটা নয়, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম বানিয়ে দেয়। তার ঠিকানা কোথায় বানিয়ে দেয়? জাহান্নাম আল্লাহ তাআলা বানিয়ে দেয়। তাহলে শিরক করা যাবে না, শিরক থেকে আমাদের বাঁচতে হবে। দেখুন, শিরক এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিরক হলো সবচেয়ে বড় একটা কবিরা গুনাহ। শিরক সবচেয়ে বড় কবিরা গুনাহ। বুখারী শরীফের 2653 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা। এই হাদিসে 4টা বড় গুনার কথা বলা হয়েছে, 4টা কবিরা গুনার কথা বলা হয়েছে। 1 নম্বর হলো আল-ইশরাক বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক
নাম্বার সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। 3 নাম্বার কবিরা গুনাহ হলো ওয়াকাতুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার কবিরা গুনাহ হলো ওয়াশাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম 4টা বড় বড় কবিরা গুনাহ। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য হওয়া, 3 নাম্বার হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার হলো মিথ্যা সাক্ষী দেওয়া। এই 4টা কবিরা গুনাহের ভিতরে 2 নাম্বার কবিরা গুনাহ সম্পর্কে একটু আলোচনা করি। 2 নাম্বার কবিরা গুনাহটা কি? উকুকুল ওয়ালিদাইন, যে সন্তান পিতামাতার অবাধ্য হবে ওই সন্তান সবচেয়ে বড় কবিরা গুনাহ করলো। কবিরা গুনাহ এমন একটা গুনাহ, একটা গুনাহ একজন ব্যক্তিকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মা বাবা যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কোনো কাজের নির্দেশ না দেবে ততক্ষণ পর্যন্ত মা বাবার হুকুমকে মান্য করে চলতে হবে। মা বাবার হুকুম মান্য করে চলতে হবে। মা বাবার হুকুম কখনো অমান্য করা যাবে না। যদি কেউ করে তাহলে তার কি হালাত হবে? যে যদি কোনো ব্যক্তি অমান্য করে ওই ব্যক্তির মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। রাসূলের একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, উনি একজন বড় মাপের উঁচু মানের সাহাবী। উনি যখন ইন্তেকাল করবেন মৃত্যু শয্যায়, ওই সময় ওনার স্ত্রী পাশে বসে বারবার বলতেছে, আপনি বলুন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা করে থাকি না অনেক সময়, মানুষ যখন মারা যাবে বা তখন আমরা পাশে বসে কালিমা পড়তে থাকি, যাতে করে কালিমা পড়তে পড়তে সে দুনিয়া থেকে বিদায় নেয়। তো আলকামা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উনিও এই কাজ করতেছে যে উনি যেন ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নেয়, ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নেয়। উনি বারবার কালিমা বলতেছে, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু আনহু হা করে তাকিয়ে আছে, জবান নড়ে না, কোনো কথা বলতে পারে না, জবানে আওয়াজ নেই। আলকামা রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বড় অবাক হয়ে গেলেন যে সাহাবী এত উঁচু মানের সাহাবী, ওই সাহাবীর জবান দিয়ে কালিমা বের হইতেছে না। উনি দৌড়ে গেলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই প্রিয় সাহাবীর জবান দিয়ে কালিমা বের হইতেছে, মৃত্যু শয্যায় আছে কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হয় না। রাসূল জিজ্ঞাসা করলেন তার মা বাবা জীবিত আছে কিনা? আলকামার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু তার বৃদ্ধ মা জীবিত আছে। বৃদ্ধ মা জীবিত আছে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার কাছে হযরত আবু বকর, উসমান, আলী, হযরত আবু হুরায়রা এরকম কয়েকজন সাহাবী রাসূলের কাছে ছিল। ওনাদেরকে নির্দেশ দিলেন, যাও আলকামার মার কাছে যাও, যে বলো উনি কি আমার কাছে আসবে নাকি আমি ওনার কাছে যাব। সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু আনহু মার বয়স এত বেশি হয়ে গেছে যে উনি লাঠি ছাড়া হাঁটতে পারে না। বয়োবৃদ্ধ মানুষ, ওনার কাছে যখন এই সংবাদ যায়, সংবাদ যাওয়ার সাথে সাথে উনি বলতেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি দু জাহানের বাদশা, উনি আমার কাছে আসবে কেন? আমার শত কষ্ট হলেও আমি নিজে ওনার কাছে যাব। আলকামা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন, আপনার ছেলে কেমন? বললেন, ভালো। আপনার ছেলে ইবাদত কেমন করে? খুব ভালো করে। তার খেরাত কেমন করে? ভালো করে। তার চরিত্র কেমন? ভালো করে। তো আপনার মনে কোনো কষ্ট আছে কিনা? আলকামা রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধ মা বলতেছেন যে আমার মনে এতটুকু কষ্ট আছে যে আমার ছেলে বিবাহ করার আগে যতটুকু আমাকে ভালোবাসতো, মহাব্বত করত, বিয়ে করার পরে এই মহাব্বত থেকে কিছুটা কমে গেছে, আগের মতো ভালোবাসে না। এই জন্য আমার মনে একটু কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও। কয়েকজনকে বললেন তেল নিয়ে আসো, আর কয়েকজনকে বললেন লাকড়ি নিয়ে আসো। আলকামার মা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
তেল লাকড়ি দিয়ে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে আপনি মনে কষ্ট পেয়েছেন, যার কারণে আপনার সন্তান জাহান্নামে জ্বলবে, জাহান্নামে যেতে না জ্বলে এই জন্য দুনিয়াতে আগুন দিয়ে পুড়ে তাকে তার আযাবের শাস্তি আমরা দুনিয়াতে দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে মার মন তো নরম, যত কষ্ট হোক না কেন সন্তানের প্রতি কষ্ট রাখতে পারে না। ওই সময় মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনাকে সাক্ষী রেখে আমি আপনার সামনে বলতেছি, আমার সন্তানের প্রতি আমার কোনো রাগ নাই, গুসা নাই, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, দৌড় লাগাও আলকামার বাড়ির দিকে, তোমরা দৌড়ে আগে পৌঁছাও নাকি আলকামার মার কথা না আগে পৌঁছায়, তোমরা দৌড় দাও। সাহাবায়ে কেরাম দৌড় দিলেন, দৌড় দিয়ে আলকামা রাদিয়াল্লাহু আনহু করে দরজায় যখন দাঁড়ানোর সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু আনহুর জবান দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সামান্য ভালোবাসা কম হওয়ার কারণে তার জবান দিয়ে কালিমা বের হইতেছে না, সে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারতেছে। তাহলে কত বড় একটা ব্যাপার, মা বাবার সাথে যদি আমরা অবাধ্য আচরণ করি, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমাদের কি হালতটা হবে, কি অবস্থাটা নেই হবে। আমরা জানি নূহ আলাইহিস সালামের ঘটনা, আমরা জানি নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পারমিশনে একটা কিস্তি বানিয়েছিলেন, নৌকা বানিয়েছিলেন, যে নৌকায় নূহ আলাইহিস সালামের সন্তান সহ ওনার উপর যারা ঈমান এনেছে তারা এই নৌকায় উঠেছিল, এবং প্রত্যেকটা পশু পাখির একজোড়া করে নূহ আলাইহিস সালাম এই নৌকায় আল্লাহ তাআলার পারমিশনে উঠিয়েছিলেন। কিন্তু এই নৌকায় নূহ আলাইহিস সালামের একজন সন্তান নৌকায় ওঠে নাই। কেন ওঠে নাই? সে নিজেকে অহংকার এবং দাম্ভিকতার শিকলে আবদ্ধ করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, নূহ তুমি তোমার অনুসারী এবং পশু পাখিদের একজোড়া করে উঠিয়ে নাও, আমি এমন মহাপ্লাবন দিব যার কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, সন্তানের নাম হলো কেনান, ও কেনান, ও বৎস তুমি আমার নৌকায় ওঠো। তখন কেনান বলেছিল, আমি এত লম্বা পাহাড়ের উপর দিয়ে আমি দেখতে পাই, এত পরিমাণ পানি আল্লাহ দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ঢেউ আল্লাহ তাআলা দিয়ে দিলেন, যার কারণে কেনান সব পৃথিবীতে যা ছিল ওই সময় সব কিছু ধ্বংস হয়ে যায়। ওই সময় যদি কেনান বাবার কথা মানত, তাহলে সে ধ্বংস হইত না, ঈমান ভরা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিত না। এজন্য ভাইগ্রস্ত বুজুর্গ, বাবা মার অবাধ্য হওয়া যাবে না, বাবা মার সাথে সবসময় সদাচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না, তাদের হুকুমগুলো মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার হলো বাবা মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদি ওয়া সাফাতার রাব্বি ফি সাফাতাল ওয়ালিদি। ওই বান্দার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় যে বান্দার উপর তার বাবা মা সন্তুষ্ট থাকে। ওই বান্দার উপর আল্লাহ অসন্তুষ্ট যে বান্দার উপর তার বাবা মা অসন্তুষ্ট। আজকে যদি আমার উপর আমার বাবা মা সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তাহলে আল্লাহ আমার উপর খুশি থাকবে। আর আমার বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহকে খুশি করার একটা সবচেয়ে বড় হাতিয়ার মাধ্যম হলো বাবা মাকে খুশি করা। বাবা মাকে খুশি করার জন্য যা যা করার দরকার আমাদেরকে সবই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাবা মার হুকুম মেনে বাবা মার খেদমত করার তৌফিক দান করুন। বলতেছিলাম বুজুর্গ, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
10টা উপদেশ দিলেন। 10টা উপদেশের ভিতরে 1 নাম্বার উপদেশ ছিল লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করবে না। 2 নম্বর উপদেশ হলো ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতার নাফরমানি করবে না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদি বাবা মা তোমাকে তোমার পরিবার থেকে অথবা বাবা মা তোমার যে সম্পদ ছিল সেই সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে, এরপরেও তুমি তোমার বাবা মার অবাধ্য হইবে না। আজকে দেখুন সমাজটা কেমন হয়ে গেল। সন্তান বাবা মার কাছে আবদার করতেছে আমাকে একটা হোন্ডা কিনে দিতে হবে, একটা গাড়ি কিনে দিতে হবে। বাবা মার সামর্থ্য নেই, গাড়ি কিনে দিতে পারে না। কেন দিতে পারলো না? এই জন্যে বাবা মাকে সন্তান হত্যা করে ফেলছে, নৃশংসভাবে তাকে হত্যা করে ফেলছে, তাকে জখম করতেছে, তার গায়ে আঘাত করতেছে। কেন রে ভাই এই আঘাত করতেছে সন্তান? এই আঘাত বাবা মার উপর কেন করতেছে? এই জন্য করতেছে এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, এই সন্তানকে স্বশিক্ষায় শিক্ষিত করেছে, সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না। কোরআন সুন্নাহর জ্ঞান তার ভিতরে নেই, কোরআন হাদিসের জ্ঞান তার ভিতরে নেই। সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান শিখাই নাই, তাদেরকে দেয় নাই। এই জন্য এই সন্তান যখন বড় হয় তখন বাবা মার অবাধ্য আচরণ করে, বাবা মার সাথে খারাপ আচরণ করে। এই জন্যে আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই কোরআন সুন্নাহর প্রাথমিক যে জ্ঞান, ধর্মীয় যে প্রাথমিক জ্ঞান, সেই জ্ঞানটুকু আমাদের দিতে হবে। আজকে আমাদের সন্তানগুলা ধর্মীয় জ্ঞান থেকে দূরে সরে আছে। দেখুন না আমাদের সমাজের দিকে একটু তাকাই না, শিক্ষা ব্যবস্থার দিকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় জ্ঞান নেই, ধর্মীয় শিক্ষা নেই। ধর্মীয় শিক্ষাকে উঠিয়ে দেওয়া হয়েছে। কেন উঠিয়ে দেওয়া হয়েছে? কারণ ধর্মীয় জ্ঞান যদি একজন মুসলমানের ভিতরে থাকে, ওই মুসলমান শক্তিশালী হয়ে যাবে, পাওয়ারফুল হয়ে যাবে, তার ঈমান মজবুত হবে তার ধর্মীয় জ্ঞান থাকার কারণে। আজকে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এই সন্তানগুলো হয় কুলাঙ্গার। দেখেন না আজকে সমাজে যারা বড় বড় পিএইচডি হোল্ডার নিয়ে আসছে, তারা সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আর যারা গরিব কৃষক খেটে খায়, তারা কিন্তু এত দুর্নীতি করে না, দুর্নীতির সাথে নিজেদেরকে জড়ায় না। যত শিক্ষিত হচ্ছে তারা দুর্নীতির সাথে নিজেকে বেশি জড়াই দিচ্ছে। কেন? কোরআন সুন্নাহর জ্ঞান তাদের ভিতরে নাই, ইলমে দ্বীনের জ্ঞান তাদের ভিতরে নাই। না থাকার কারণে নির্দ্বিধায় তারা গুনাহ করতেছে। একটা কথা মনে রাখবেন, কোন ব্যক্তি, কোন মুসলমান যদি গুনাহকে গুনাহ মনে করে তাহলে তার অপরাধ হবে। আর যদি গুনাহকে গুনাহ না মনে করে সে গুনাহ করে, তার ঈমান চলে যাবে, তার ঈমান চলে যাবে। আজকে আমাদের সমাজে প্রতিটা মানুষের রগে রগে, রক্তের সাথে শিরা উপশিরাই ঘুষ সুদ এগুলা কেমন জানি একেবারে জড়িয়ে গেছে। সুদকে মানুষ গুনাহ মনে করে না, ঘুষকে মানুষ গুনাহ মনে করে না। আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আওয়ামিন পড়ি, ইসলাম পড়ি, হজ করি, যাকাত দেই, এই যে আমরা সুদকে সুদ না মনে করে আমরা সুদ গ্রহণ করতেছি, আমার তো ঈমানই নেই। ঘুষকে ঘুষ না মনে করে, অপরাধ না মনে করে আমরা করতেছি, এই করার কারণে আমার তো ঈমানই নেই। আমি জান্নাতি হব কিভাবে? আমার সংসারে সুখ আসবে কিভাবে? যারা এই কাজগুলোর সাথে জড়িত, একটুখানি তাদের পরিবারের দিকে তাকান না, দেখেন সন্তানাদি ভালো মানুষ হয় না, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নেই, পরিবারে কোনো সুখ নেই, শুধু অশান্তি আর অশান্তি। যার কারণে দৌড়ে আসে ওলামায়ে কেরামের কাছে, হুজুর একটু দোয়া করিয়েন, আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে খুব পেরেশানিতে আছে। আরে ভাই, তুমি পেরেশানিতে থাকার যে কারণ, সেই কারণগুলো দূর করে দাও, আল্লাহ তাআলা পেরেশানি এমনি দূর করে দেবে। তুমি কারণ দূর করবে না, তুমি দোয়া চাইবা, তাহলে তো তোমার এই পেরেশানি দূর হবে না। তো ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর আযাব আসার যে
কারণ, সেই মূল কারণগুলো খুঁজে বের করে যদি আমরা ওই কারণগুলো দূর করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর আযাবও চলে যাবে এবং আল্লাহর রহমতও আসবে। তো বলতেছিলাম বাইদস্ত বুজুর্গ মুআজ রাদিয়াল্লাহু আনহু কি আল্লাহর রাসূল 10টা উপদেশ দিলেন। 1 নম্বর উপদেশ ছিল তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। 2 নম্বর উপদেশ ছিল তুমি পিতামাতার সাথে কখনো নাফরমানি করবে না, যদিও পিতামাতা তোমাকে তোমার পরিবার থেকে, সম্পদ থেকে যদি বঞ্চিত করে দেয়। 3 নম্বর ওসিয়ত হলো ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবা, তুমি কখনো ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজকে ছেড়ে দিবে না। ফরজ নামাজ কখনো ছেড়ে দিও না। 1 ওয়াক্ত ফরজ নামাজকে ইচ্ছা করে ছেড়ে দিও না। যদি ছেড়ে দাও তাহলে কি হবে? فإنما ترك صلاة مكتوبة متعمدا, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজকে ছেড়ে দেয়, আল্লাহর রাসূল বলেন ফাকাদ বারিআত জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর তাআলার যে জিম্মাদারি ছিল, দায়িত্ব ছিল, ওই দায়িত্ব থেকে ওই ব্যক্তি মুক্ত হয়ে যাবে। ওই ব্যক্তির উপর আল্লাহর কোনো জিম্মাদারি থাকবে না, আল্লাহর কোনো দায়িত্ব থাকবে না। তাহলে একবার একটু চিন্তা করেন না ভাই, কি পরিমাণ নামাজ আমরা ছেড়ে দিচ্ছি, কি পরিমাণ নামাজ আমরা ছেড়ে দিচ্ছি। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করল। কত কঠিন একটা কথা, কুফরি করল। মুহাদ্দিসিনে কেরাম বলেন হ্যাঁ, কোন ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল এতে কাফের হয়ে যাবে না। সে যদি বারবার নামাজ ছাড়তেই থাকে সে ডাইরেক্টলি আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু ইনডাইরেক্টলি সে আল্লাহকে অস্বীকার করে। নামাজ না পড়া মানেই তো আল্লাহকে অস্বীকার করা, ঠিক না? নামাজ না পড়া মানেই তো আল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে স্বীকার না করা। আমি যদি আল্লাহকে স্বীকার করতাম তাহলে আল্লাহর হুকুমকেও মান্য করতাম। আল্লাহর হুকুম যেহেতু আমরা মান্য করি না, তার মানে আমি আল্লাহকে অস্বীকার করতেছি, আল্লাহকে মানি না। এভাবে শুধু নামাজ নয়, আল্লাহর প্রতিটা হুকুম যদি আমরা মান্য করি তাহলে আল্লাহকে মানলাম। আল্লাহ যদি হুকুমগুলো মান্য না করি তাহলে আমরা কেমন জানি আল্লাহকেও মানি নাই। এটাকেই বলা হয় শিরক। আল্লাহ তাআলা সুদ খাইতে না করছে, ঘুষ খাইতে না করছে, মিথ্যা কথা বলতে না করছে, অন্যের জমি অন্যায়ভাবে দখল করতে না করছে, অন্যের হক নষ্ট করতে না করছে। আমরা যখন এই কাজগুলো করব তার মানে আমরা বোঝাইতে চাইতেছি যে আমি আল্লাহকে মানি না। ডাইরেক্টলি বলতেছি না আল্লাহ তোমাকে অস্বীকার করি, এই কথা আমরা বলি না, কিন্তু কাজে কর্মে আমরা এই কথা বোঝাইতেছি যে আল্লাহ তোমাকে আমরা মানি না। এই জন্য ভাইরাস্ত বুজুর্গ 3 নম্বর ওসিয়ত কি, যে ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ নামাজ ছেড়ে দিও না। 4 নম্বর ওসিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাশরাবান্না খামরা, তোমরা নেশা সেবন করবে না, তোমরা নেশা সেবন করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ নেশা এটা সমস্ত গুনাহের মূল। একটা মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন সে কি বলে সে জানে না, কি করে সে জানে না। মাকে বউ বলে, বউকে মা বলে, এইভাবে একে অপরকে উল্টা পাল্টা বলে তার ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, গুনাহের দরজাগুলো তার সামনে খুলে যায়। আর আজকে আমাদের সমাজটা নেশাগ্রস্ত হয়ে গেছে। আমাদের সমাজের মানুষগুলা এমন ভাবে নেশাগ্রস্ত হয়ে গেছে, বিভিন্ন ভাবে আমরা নেশাগ্রস্ত হয়ে গেছি। আমরা তো আগে শুধু হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা এগুলাকে নেশা মনে করতাম। আরো বর্তমান সমাজে সবচেয়ে ভয়ঙ্কর নেশা হলো ইলেকট্রিক ডিভাইসগুলো। ইলেকট্রিক ডিভাইসের নেশা এমন ভাবে ঢুকে গেছে আমাদের যুবক বৃদ্ধ সবার মাঝে, যে নেশার কারণে আমরা আমাদের ইবাদতকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, কুরআন তেলাওয়াতকে ভুলে গেছি, জিকিরকে ভুলে গেছি, এমনকি নিজের শরীরের খবরটাও আমরা রাখতে পারি না। নিজের শরীরের খবরটাও রাখতে পারি না। এটা আমার কাছে মনে হলো সবচেয়ে ভয়ঙ্কর একটা নেশা, সবচেয়ে ভয়ঙ্কর একটা নেশা। এ থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে। নেশা সেবন করা যাবে না। যে জিনিস
এর মাধ্যমে নেশা হয়। এই জিনিসগুলো থেকে আমাকে, আমার পরিবারকে, সমাজকে বাঁচাতে হবে, কারণ এইগুলোর মাধ্যমে সমস্ত গুনাহের দরজাগুলো তার সামনে খুলে যায়, উন্মুক্ত হয়ে যায়। 5 নম্বর ওসিয়ত, وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله। আল্লাহর রাসূল বলেন, সমস্ত অপরাধ কর্ম থেকে, গুনাহ থেকে তুমি নিজেকে বাঁচাও, অপকর্ম থেকে তুমি নিজেকে বাঁচাও, কারণ হাল্লা সাখাতুল্লাহ, এই অপকর্মগুলা, গুনাহগুলা আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন ঈমানদার গুনাহটাকে কেমন মনে করবে? ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। একজন মুমিন যখন গুনাহ করে তখন মনে করে আমি একটা পাহাড়ের নিচে বসে আছি, আমার মাথার উপর একটা পাহাড় আছে, ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, যে কোনো মুহূর্তে পাহাড়টা পড়ে যেতে পারে, আর এই পাহাড়টা পড়ে গেলে আমি ধ্বংস হয়ে যাব। ঠিক তেমনি ভাবে একজন মুমিন গুনাহটাকে এমন মনে করবে, ছোট হোক বড় হোক, আমি যখন গুনাহ করব, এই একটা গুনাহ আমার গোটা জিন্দেগির আমলকে ধ্বংস করে দিবে। ওয়াইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু, আরেকজন পাপাচার ব্যক্তি গুনাহকে কেমন মনে করে? গুনাহকে মনে করে মাররু আলা আনফিহি, তার নাকের সামনে দিয়ে একটা মাছি গেলে যেমন কিছু মনে হয় না, সে গুনাহটাকে এমন মনে করে, সে গুনাহটাকে গুনাহ মনে করে না। ভাই দোস্ত বুজুর্গ, এই যে আমরা গুনাহ করতেছি, এই গুনাহ করার কারণে আমাদের অন্তরটা কিন্তু নষ্ট হয়ে যাইতেছে, অন্তরে মরিচা ধরে যাইতেছে, অন্তরে জং পড়ে যাচ্ছে। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, তুমি যে গুনাহ করতেছো, এই গুনাহ করার কারণে তোমার অন্তরে মরিচা ধরে যাচ্ছে। ও মুসলমান ভাই দোস্ত বুজুর্গ, আমরা যখন গুনাহ করি, আমাদের পিছন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছে। কেমন করে আল্লাহ আমাদেরকে ডাকতেছে? সূরা ইনফিতারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও মুসলমান, আমরা যখন গুনাহ করি, আমাদের পিছন দিয়ে আল্লাহ তাআলা ডাক দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমরা এমন কি জিনিস পাইলা? রব্বে কারীমকে ভুলে গিয়ে, রব্বে কারীমকে ভুলে যে গুনাহের দিকে দৌড়াইতেছো, এমন কি জিনিস তোমরা পাইলা? অথচ আমি আল্লাহ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর করে তোমার দেহটা বানাইলাম, তোমার দুটো চোখ দিলাম, দুটো কান দিলাম, দুটো হাত দিলাম, পা দিলাম, শরীরে শক্তি দিলাম, শরীরে সৌন্দর্যতা দিলাম। এত কিছু দেওয়ার পরেও তোমরা এমন কি পাইলা? আমি রবকে তোমরা ভুলে গেছো। এভাবে আল্লাহ তাআলা হামেশা আমাদের পিছনে ধরে ডাকতেছে, আমাদের পিছনে ধরে ডাকতেছে। আমরা যখনই গুনাহ করতে চাই, আল্লাহ আমাদেরকে ডাকতেছে। ও ভাই দোস্ত বুজুর্গ, আজকে আমরা গুনাহ করতেছি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের খাওয়ার সাথে পড়ে। এই গুনাহ করার কারণে এমন যদি হয়, আমার মৃত্যুতে এমন অবস্থা হয়ে যায়, তাহলে হাসরের মাঠে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি তো গুনাহ করতেছো, এই গুনাহ অবস্থায় আমার সামনে যদি হাজির হও, আমি রব এবং তোমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে তুমি আমাকে দেখবে না, আমিও তোমার দিকে তাকাইবো না, তাকাইবা না, কারণ মাঝখানে তো পর্দা পড়ে যাবে। আল্লাহ যদি আমার আপনার দিকে না তাকায়, তাহলে আমাদের চেয়ে দুর্দশাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত এই জমিনে আর কেউ হবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, গুনাহ করা যাবে না।
অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে। 5 নম্বর কি ওসিয়ত, অপরাধমূলক যত কর্মকাণ্ড আছে এগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে, কারণ অপরাধ করলেই আল্লাহ আমার আপনার উপর রাগান্বিত হয়ে যাবে, গুসা হয়ে যাবে। 6 নম্বর ওসিয়ত, ওয়াইয়াকা মিনাল ফারাদি মিনাল যাহবি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন যুদ্ধের ময়দান থেকে তুমি পলায়ন করবে না। ওয়া ইন হালাকান নাস, যদিও যুদ্ধের ময়দানের সমস্ত মানুষগুলা ধ্বংস হয়ে যায়, এরপরও তোমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। 8 নম্বর, ওয়া ইলা আসাবান নাস মুতা, যখন কোন সমাজে মহামারী লেগে যায়, যখন কোন সমাজে মহামারী লেগে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আনতা ফীহিম, তুমি যদি ওই এলাকায় থাকো, ফাতবুত, তাহলে তুমি এই এলাকা থেকে বের হবে না, ওই এলাকায় থাকবা, ওই এলাকা থেকে বের হবে না। যেমনটা আমরা করোনার সময় দেখতে পেয়েছি, লকডাউন হয়ে গেছে, যে যে এলাকায় ছিল ওই এলাকায় থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। অথচ আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1415 বছর আগে বলে গেছে, যখন তোমাদের সমাজে কোনো রকম মহামারী আসবে, কোনো ধরনের বালা মুসিবত আসবে, তুমি যদি ওই এলাকায় থাকো, ওই এলাকা থেকে বের হবে না, ওই এলাকা থেকে বের হবে না, এখানেই তোমার জন্য কল্যাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছে। 9 নম্বর উপদেশ, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপর তুমি খরচ করো, তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু তুমি তোমার পরিবারের উপর খরচ করো। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, আমরা যে পরিবারের উপর যে খরচ করি, যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করি, এই খরচটাও সদকায়ে জারিয়ার সব পাওয়া যাবে, সদকায়ে জারিয়ার সব পাওয়া যাবে, সদকায়ে জারিয়া। আমরা এরকম করব না, প্রয়োজন অতিরিক্ত খরচ করব না, বা প্রয়োজন যতটুকু আছে তার চেয়ে কমও করব না, কারণ প্রয়োজনের যতটুকু এর চেয়ে যদি আমরা কম করি তাহলে কি হবে, ঘরের বিবি চুরি করা শুরু করবে, সন্তান চুরি করা শুরু করবে, অন্যায় পথে পা বাড়ানো তাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এজন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা পরিবারের উপর খরচ করব, আবার অতিরিক্ত নয়, অতিরিক্ত খরচ করব না। দেখুন আজকে আমাদের ঢাকা শহরে অনেকের সাথে আমরা আমার কথা হয়, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বেতন পায়, কিন্তু মাস শেষে সে টানাটানি শুরু হয়ে যায়। কেন? তার ঘরের বিবি হাত খুলে খরচ করে, হিসাব করে খরচ করে না, সন্তান আদি হিসাব করে খরচ করে না, বাবা দিতে বাধ্য করে, এমন কিছু কাজ তারা করে বসে। তো আমাদের যদি হিসাব করে চলি, হিসাব মোতাবেক চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের পরিবারে, আমাদের সংসারে বরকত দান করবে। এজন্য আল্লাহ রাসূল 8 নম্বর কি ওসিয়ত করলেন, যে তুমি তোমার পরিবারের উপর যতটুকু দরকার সাধ্য অনুযায়ী তুমি তাদের উপর খরচ করো। 9 নম্বর যে উপদেশটা আল্লাহ রাসূল দিলেন, ওয়ালা তারফা'আনু মা'সাকা আদাবা, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠিকে উঠাই নিবা না। আজকে দেখুন পরিবারের উপর শাসনের লাঠি নাই, মা বাবা সন্তানকে এমন ভাবে ভালোবাসতেছে, সন্তানকে কোনোদিন বকা দেয় না, সন্তানকে শাসন করে না, তাদেরকে ছেড়ে দিয়েছে, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতেছে। একটা সময়ে বাবা মা যখন বৃদ্ধ হয় তখন তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, সন্তানকে মানুষের মতো মানুষ করে করে তুলে নেয়, তাদেরকে শাসন করে নেয়। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, সত্য। এক অভিভাবক বলতেছে যে হুজুর, আমার সন্তানকে যখন টিচারের কাছে দিছি, টিচার একদিন কোনো কারণে সন্তানকে একটা থাপ্পড় দিল, আমার ছেলেটা কান্না করে দিল আমার সামনে, আমি আর এটা সহ্য করতে পারলাম না, আমি সাথে সাথে ওই টিচারকে বাদ করে দিলাম, নতুন টিচার নিলাম। নতুন টিচার কোনো কারণে সন্তান পড়া পারে নাই, সেজন্য সে একবার কান ধরে উদ্বোস করাইলো। এই সংবাদটা যখন আমার কানে আসলো তখন আমি এই টিচারকে বাদ করে দিলাম। আর এখন কি হালত, এই সন্তানের বয়স 12 থেকে 14 বছর, এই সন্তান আজকে আমাদের কথা মতো চলে না, আমাদেরকে মান্য করে না, আমাদের উপর সে লাঠি চালানোর চেষ্টা করে। এই বাবা আফসোস করে বলে, ওই দিন যদি আমার সন্তানকে টিচারে যে শাসন করেছিল ওইটাকে যদি আমি শাসন করতাম, তাহলে আজকে আমার এই সন্তান
বেলাইন হইতো না, লাইন থেকে লাঞ্ছিত হইতো না। এই জন্য ভাইস্ত বুজুর্গ, পরিবারের উপর শাসনের লাঠিকে রাখতে হবে। পরিবারের উপর শাসনের লাঠি সবসময় রাখতে হবে। শাসনের লাঠি উঠিয়ে নিলেই এই পরিবারে অশান্তি শুরু হয়ে যাবে, আল্লাহর রহমত উঠে যাবে, আল্লাহর বরকত উঠে যাবে। 10 নম্বর ওসিয়ত হলো ওয়াকিফুন বিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 নম্বর ওসিয়ত হলো তুমি তোমার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দেখাও, পরিবারের সদস্যদেরকে আল্লাহ তাআলার ভয় দেখাও। আজকে আমাদের পরিবারের সদস্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দেখাই না, আল্লাহর ভয় দেখাই না, আল্লাহর কোনো ভয়ের কথা তাদের সামনে বলেও না, যার কারণে তাদের ভিতরে আল্লাহর ভয় যেহেতু নাই, এজন্য নির্দ্বিধায় তারা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে 10টা ওসিয়ত করলেন। কয়টা ওসিয়ত করলেন? যে 10টা ওসিয়ত আলোচনা করলাম, আবার বলি 10টা ওসিয়ত একবার শুনি খেয়াল করে। 1 নম্বর ওসিয়ত হলো তুমি শিরিক করবে না। যদি তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়। 2 নম্বর, তুমি তোমার পিতামাতার সাথে অবাধ্য আচরণ করবে না। যদি তোমার পিতামাতা তোমাকে তোমার পরিবার থেকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়। 3 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে কোনো নামাজ ছেড়ে দিবে না। ইচ্ছাকৃতভাবে কোনো নামাজ ছেড়ে দিবে না। যদি ছেড়ে দাও আল্লাহর জিম্মা থেকে তুমি খারিজ হয়ে যাবে, আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যাবে। 4 নম্বর হলো যে তুমি নেশা সেবন করবে না, কারণ নেশা সেবন যারা করে তাদের সামনে গুনাহের দরজাগুলো খুলে যায়। 5 নম্বর হলো সকল প্রকার অপকর্ম থেকে তুমি নিজেকে বাঁচাবা, কারণ অপকর্মের কারণে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। 6 নম্বর হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। যদিও যুদ্ধের ময়দানে যারা যায় সবাই শহীদ হয়ে যায়, হালাক হয়ে যায়। 7 নম্বর হলো যখন কোনো এলাকায় মহামারী লেগে যায় ওই এলাকায় যদি তুমি থাকো ওই এলাকা থেকে বের হবা না। 8 নম্বর হলো তুমি তোমার পরিবারের উপর সাধ্য মোতাবেক খরচ করো। 9 নম্বর হলো পরিবারের উপর থেকে শাসনের লাঠিকে উঠিও না। 10 নম্বর হলো তুমি তোমার পরিবারের সদস্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কথাগুলা তাদের সামনে তুলে ধরো, কারণ আল্লাহর ভয় যদি না থাকে সে কখনো গুনাহ থেকে বাঁচতে পারবে না। আল্লাহর ভয় যদি না থাকে গুনাহ থেকে বাঁচতে পারবে না। আর মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় থাকবে তার ঈমান তত বেশি মজবুত হবে, যার ভিতরে যত বেশি ভয় থাকবে তার আমল তত মজবুত হবে। যার ভিতরে ভয় নাই, তার ঈমান নেই, তার আমল নেই, তার খুলুসিয়ত নেই, কিছুই নেই, এই অবস্থায় সে যদি নামাজ পড়ে, রোজাও রাখে, যাকাত দেয়, হজ করে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাকওয়াবিহীন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য ভাইস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার আপনার ভিতরে, পরিবারের সদস্যদের ভিতরে তৈরি করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ তাআলা এই যে বহুসাল আলোচনাগুলো শুনলাম ওর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।